দাঁড়াইতে পারতাম না, আমি মানে কি হুইল করে আসছিলাম। হুইল চেয়ারে করে আইছিল আর কি ক্রাশ দিয়া? জি, কি হুইল চেয়ার ছাড়া দাঁড়ায় আছে? একটু আগো তো বাবা, একটু আগাও, হাঁটো হাঁটো, হ্যাঁ আসো আসো, এদিকে আসো। এখন হাঁটতে পারে, আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, একের পর এক শত শত হাজার হাজার ভিডিও আমার ইউটিউব ও ফেসবুকে দেওয়া আছে রোগীদের বিভিন্ন রোগ নিয়ে আলোচনা। মূলত আপনাদেরকে মানে রোগের সম্পর্কে ক্লিয়ার ধারণা দেওয়ার জন্য। অনেক ক্ষেত্রে আপনারা কোথায় যাবেন, কি করবেন, কোন দেশে যাবেন, কোন চিকিৎসকের কাছে যাবেন, বা কী জাতীয় চিকিৎসা নেবেন, কী জাতীয় থেরাপি নেবেন, কী জাতীয় ইঞ্জেকশন নেবেন, এগুলো নিয়ে আপনারা কনফিউজ হয়ে যান। এটি স্বাভাবিক। এই জন্য জ্ঞান অর্জন করতে হবে, জানতে হবে, বুঝতে হবে, পড়ালেখা করতে হবে। আমরা এই ভিডিওগুলো শুধু আপনাদের শিক্ষামূলক কাজে, মানে আপনারা রোগ সম্পর্কে বুঝতে, জানতে এবং সতর্ক হওয়ার জন্য, প্রিভেনশন করার জন্য, সচেতনতা বাড়ানোর জন্য ভিডিওগুলো দিয়ে থাকি। এই ভিডিও দেখে কেউ বিভিন্ন জায়গায় ওষুধ খাওয়া, বিভিন্ন জায়গায় থেরাপি নেওয়া, স্ব উদ্যোগে গিয়ে কোয়াকের কাছে ফিজিওথেরাপি নিয়ে জীবন নষ্ট করিবেন না। বাংলাদেশে আনাচে কানাচে প্রচুর ফিজিওথেরাপি সেন্টার দোকানের মতো গড়ে তুলছে, যেখানে কোনো পড়ালেখা নাই, ডিগ্রি নাই, কিচ্ছু নাই। বাংলাদেশ রিহ্যাব কাউন্সিল আইন এখনও ইমপ্লিমেন্ট হয়নি, যার কারণে এই চিকিৎসাটা কোয়াকের হাতে চলে গিয়েছে। এর মধ্যে আপনাদের বুঝে শুনে চিকিৎসা নিতে হবে। তো নিয়মিত আমাদের কাছে বিভিন্ন ব্যথা বেদনা, পঙ্গুত্ব, স্ট্রেচার নিয়ে, হুইল চেয়ার দিয়ে রুগী আছে। যার এই আমাদের সজীব সাহেব আসছিল। আপনি সজীব সাহেব, তুমি যখন আসছিলে কিভাবে আইছিলা? আমি তো হাঁটা দাঁড়াইতে পারতাম না, আমি মানে হুইল কি করে আসছিলাম। হুইল চেয়ারে করে আইছিল আর কি ক্রাশ দিয়া? জি, ক্রাশ দিয়ে হাঁটতা? হ্যাঁ, ক্রাশ আমরা বাইরে রেখে আসছি হাঁটতে কষ্ট হইতো অনেক আগে। হ্যাঁ, এখন আইতাছি আমি। তাহলে আমাদের কাছে উনি হয়েছে বাবা আর ছেলে, অসুস্থ, হুইল চেয়ার দিয়ে আসছে এবং ক্রাশ দিয়েও কষ্ট হইতো। আলহামদুলিল্লাহ এখন রুগী হুইল চেয়ার ছাড়া দাঁড়ায় আছে। একটু আগত বাবা, একটু আগাও, হাঁটো হাঁটো, হ্যাঁ আসো আসো, এদিকে আসো। এখন হাঁটতে পারে, আলহামদুলিল্লাহ। আমি আসতেছি মুরব্বী, একটু একটু ওয়েট করেন। আমাদের যে রুগীর বাবা আছে, উনি আমার বয়সী, মুরব্বী বলে ফেলেছি, সমস্যা নেই। তো ভদ্রলোক খুব আবেগে মানে বলতেছে কথাগুলা। এগুলো হচ্ছে রুগীর মানে ধরে রাখা যায় না। আর মূল কারণ হচ্ছে প্রফেশনালিজম, পেশাগত যে ভালোবাসা, এটা থাকতে হবে। তো ডিপিআরসি আমরা দীর্ঘদিন ধরে এই জাতীয় হিপ জয়েন্ট নষ্ট হয়ে যাওয়া, কুচকি নষ্ট হয়ে যাওয়া, ঘাড় নষ্ট হয়ে যাওয়া, পঙ্গু, প্যারালাইসিস, ডিসেবিলিটি রিহ্যাব করি। উই হিয়ার ডু রিহ্যাব। আমি কিন্তু বলি আমরা পুনর্বাসন করি, আলহামদুলিল্লাহ। উই আর ট্রাইং অল দ্য বেস্ট। এবং মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ, এখানে মাল্টি টিম অ্যাপ্রোচ। আমাদের সাথে বিভিন্ন ফিজিশিয়ান ওয়ার্ক করে, বিভিন্ন টেকনোলজিস্ট ওয়ার্ক করে, অ্যানাদার প্রফেশনাল আছে, নার্স আছে, হ্যাঁ, হেলথ কেয়ার অ্যানাদার প্রফেশনাল এখানে ওয়ার্ক করে, ডায়েটিশিয়ান আছে। মানে আমরা কম্বিনেশন ট্রিটমেন্ট এখানে করি ডিপিআরসিতে। তো আমাদের এই রুগী মূলত যে রোগ আমি আপনাদেরকে বলে দিই, স্পন্ডাইলো আর্থোপ্যাথি, মানে এক প্রকার আর্থ্রাইটিস রোগে হিপ জয়েন্ট আর্থ্রাইটিস ডেভেলপ করেছিল দুইটা হিপ। এর জন্য আমি বারবার বলি, সকল এভিএন, যে হিপ জয়েন্টের যে এভিএন মানে হিপ জয়েন্টের ব্যথা, সকল ব্যথা বা হিপ জয়েন্টের ক্ষয় এভিএন নয়। আমি বুঝাইতে পারছি? সকল হিপ জয়েন্টের ক্ষয় এভিএন নয়। এর প্রমাণ এই রুগী। যদি এভিএন বলা হচ্ছে, আসলে মূলত আর্থ্রাইটিস, এই জন্য এই সমস্যা আছে এবং খুব দ্রুত ইমপ্রুভ করছে আলহামদুলিল্লাহ। তুমি কতদিন আজকে নিয়ে? 10 দিন। 10 দিন। ওকে বলেছিলাম 21-22 দিন থাকতে হবে, মাসখানেকও লাগতে পারে। তো আলহামদুলিল্লাহ ও ইমপ্রুভ করছে। আর ইকোনমিক্যালি দুর্বল রুগী, যার কারণে রুগীও মোটামুটি ভালো। আমরা চিনলাম ঠিক আছে, ছেড়ে দিই, আমরা ফলো আপ করবো, আবার দেখবো 1 মাস 1.5 মাস পর পর আসবে ইনশাল্লাহ। তো এখন রুগীর বাবার কাছে শুনি, আপনার ছেলের ব্যাপারে বলেন। আপনি তো অনেক কথা বলতে চাইছেন, বলেন শুনি এবার। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি দক্ষিণ হাতিয়া স্যার। আচ্ছা বলেন কি সমস্যা আছে? ছেলেকে ঢাকায় অনেক হাসপাতালে দেখাচ্ছি, বলছে পঙ্গুতে নিয়েছি, বলছে অপারেশন লাগবে। আমাদের হাতিয়া অনেকখানে দেখাইছি, যা ওষুধ খাওয়াইছি, কোনো ট্রিটমেন্ট তেমন সুবিধা পাই না। এবং স্যারও এখানে আসছি আমরা মোটামুটি আল্লাহ থেকে 10 দিন আসছি, ট্রিটমেন্ট মোটামুটি ভালো পাইছি। এখন আমরা বাড়িতে চলে যাবো, টাকা পয়সার কিছু সমস্যা আছে, টাকা পয়সা রেডি করে আবার স্যারের কাছে আবার আসুন। এখন তুমি হাঁটতে পারতেছো? আলহামদুলিল্লাহ। দেখছো টয়লেটে বসতে পারো? টয়লেটে
টয়লেট হাই টয়লেটে বসতে পারো? পারে। আচ্ছা, এর নিচে এখনো পারো না? এখনো পারে না। এইটা একটু সময় লাগতো ওরে, আমরা 1 মাস বলছি। যাই হোক, যে অবস্থা আছে ইনশাল্লাহ খারাপ হবে না, আস্তে আস্তে আরও ডেভেলপ হয়ে যাবে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আপনাদেরকে ভালো চিকিৎসা দিতে পারি। বদদোয়া দিলে তো চিকিৎসা দিতে পারবো না। হ্যাঁ, আপনারা দোয়া করলে আমরা বেশি বেশি আল্লাহ পাক আমাদের জন্য সহজ করবেন এবং রুগীদের সেবা দিতে পারবেন। এবং একজন আরেকজনের দোয়া করেন। আমিও তো আপনাদের জন্য দোয়া করি, রুগীদের জন্য দোয়া করি, এদেশের মানুষের জন্য দোয়া করি যেন এই দেশের শয়তান এই দেশ থেকে বিতাড়িত হয়ে যায়। মানে যেসব শয়তান আছে আপনাদের মধ্যে হইতে, আপনাদের বাহিরে হইতে, আপনাদের ভিতরে, বা যারা ভিডিও দেখছেন, মানে আরেকজন নিয়ে শয়তানি সারাদিন করেন, এগুলো বাদ দেন। নিজের কাজ নিজে করেন, নিজের চিকিৎসা নিজে করেন, ভালো ভালো পড়ালেখা করেন, রিসার্চ করেন, ভালো রুগীদের সেবা দেন, বা হিংসা বিদ্বেষ এগুলো বাদ দেন। আলহামদুলিল্লাহ, হিংসামুক্ত যদি আল্লাহ পাক আপনারা করে, আপনাকে কেউ ধরে রাখতে পারবে না। তো এই রুগীর জন্য দেখেন, ইয়াং রুগী, কত কম বয়সে একটা ছেলে, ওকে পুনর্বাসন করা, ও যদি ভালো থাকে, ও যদি খেলতে পারে, দৌড়াদৌড়ি করতে পারে, ও যে হাইটটা যাইতে পারতেছে, আলহামদুলিল্লাহ, এরই তো বিশাল অর্জন। এবং আশা করি আর ইনশাল্লাহ ও খারাপ হবে না। আমরা ফলো আপ করবো রে, প্রতি 1 মাস 1.5 মাস পর পর আসবেন। এবং যখন আগামী মার্চ এপ্রিল মে মাসের দিকে পানি গরম হয়ে যাবে, এখন কিন্তু ঠান্ডা পানি সাঁতার কাটা যাবে না। সাঁতার পারো তো? পারে। ওই সময় সাঁতার কাটবো। এবং ওষুধপত্র, ব্যায়াম যেগুলো আমরা দিয়েছি, আমাদের যে এখানে আমরা ওষুধগুলো দিই, এগুলা চলবে, ব্যায়াম চলবে, ইনশাল্লাহ তুমি ভালো হয়ে যাবে। হ্যাঁ, ভালো থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।